নমস্কার বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। গ্রেস মাম্মি ডেলি ব্লগ চ্যানেল থেকে আমি মুক্তা তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ছোট্ট একটা ভিডিওতে। আশা করবো ভিডিও শেষ অবধি তোমরা সবাই সাথে থাকবে। আর ভিডিওটি যারা আজকে নতুন দেখছো তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে বন্ধুরা। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে আমার ভিডিওটা শুরু করেছি মোটামুটি একদম সকাল থেকে। আর আজকে কিন্তু আমার ছেলে রিধান তার নতুন এই বছরের প্রথম ক্লাসে যাচ্ছে আর কি। তো সকালবেলা ঘুম থেকে উঠতে তো তার বেশ কষ্ট হয়েছে। আর তোমাদের মনে আছে আমরা যখন স্কুলে পড়তাম, আমাদের এরকম যখন বছরের প্রথম দিনের ক্লাসটা থাকতো, আমরা খুব একটা এক্সাইটমেন্ট কাজ করতো যে নতুন ক্লাস, নতুন বই, নতুন খাতা, সব মিলিয়ে একটা অন্যরকম ব্যাপার। তো সেই জিনিসগুলো আমি রিধানের মধ্যেও এখন খেয়াল করি। ও তো প্রচণ্ড এক্সাইটেড। গত 2 দিন ধরে লিটারালি ওর ঘুম পর্যন্ত হয়নি। নতুন ক্লাসে যাবে, সেই পুরনো বন্ধু, একটা অন্যরকম ব্যাপার। আর সেই যেহেতু এখন একটু একটু করে বড় হচ্ছে, তাই তার হাব ভাব ব্যাপার স্যাপারগুলো একটু একটু করে চেঞ্জ হচ্ছে। আগে যেই ছোট রিধান যেরকমভাবে থাকতো, যে নিয়ে যেতাম না, এখন কিন্তু তার নিজের একটা আইডেন্টিটি বা নিজের একটা ইচ্ছে প্রকাশ করার একটা ব্যাপার হয়ে গেছে। তাই সে এখন আস্তে আস্তে করে তার মধ্যে যে চেঞ্জেসগুলো আমি দেখছি, তার সাথে আমি তার পুরনো ছোটোবেলার সেই ব্যাপারগুলো যখন মিলাই, তখন অনেক কিছুই মিল খুঁজে পাই না, অনেকটাই চেঞ্জ হয়ে যায়। ছোটোবেলায় ভাবতাম ছেলেটা কখন বড় হবে, আর এখন দেখতে দেখতে আসলে বড় হয়ে যাচ্ছে, খুব কষ্ট হয়। মাঝে মাঝে মনে হয় যে ছেলেটা ছোট থাকলেই ভালো হতো। ও আচ্ছা, আরেকটা কথা তোমাদেরকে বলি, সেটা হচ্ছে আগামীকাল থেকে কিন্তু আমার ছোট্ট রিয়ান সোনাও স্কুলে যাবে। তাই ওকে নিয়ে একটু টেনশান কাজ করছে, কারণ রিধান ছিল এক ধরনের আর রিয়ান হয়েছে ঠিক তার উল্টোটা। রিধান স্কুলে গিয়ে বসে নিজের পড়া, নিজের ব্যাগ নিয়ে বসে নিজে নিজে ক্লাস করেছিল। বাট রিয়ান না ওই ধরনের না। রিয়ান হচ্ছে একটু ওই যে একটু মা ঘেঁষা, মাকে বসতে হবে এরকম একটা ব্যাপার স্যাপার আর কি। ক্লাসে কিছু বাচ্চা থাকে না যে মাকে ছাড়া বসবেই না, রিয়ান ঠিক ওই ক্যাটাগরির, যেটা আমার একদমই পছন্দ না। কিন্তু কিছু তো করার নেই, ওকে নিয়ে স্কুলে নিয়ে গিয়ে আসলে কী হবে আমি নিজেই বুঝতে পারছি না। আমার ছেলে খুব গুছানো, আমার ছোট ছেলে। আর দেখতেই পাচ্ছ সে আমাকে দুপুরে খেতে বসার সময় সবাইকে ভাত বেড়ে দেয়, তরকারি সার্ভ করে দেয়। এইসব জিনিসগুলো ওর এখন কিন্তু একটু একটু করে হচ্ছে, এইসব ব্যাপারগুলো এখন করে। বাট ওই স্কুলে গিয়ে যে নিজে নিজে বসবে, ওই জিনিসটা না এখন ওর মধ্যে হয়নি। ও আসলে ব্যাপারটা হচ্ছে ও ঠিকভাবে মানুষের সাথে মিশতে পারে না, বা মিশতে ওর একটু সময় লাগে। তো এটা নিয়ে আসলে একটু টেনশন নিয়ে আছি আর কি বলা যায়। দেখা যাক কাল কি হয়। তো যেহেতু কাল আমার রিয়ান সোনার স্কুলে যাবে, তাই আমাদের বাড়ির পাশে যে একটা ছোট্ট মন্দির আছে, কৃষ্ণ মন্দির, আমি যেখানে সব সময় যাই, প্রায় সময় যাই, সেই মন্দিরে একটু মাধবকে বলে আসলাম, মাধব আমার ছেলে তো কাল থেকে স্কুলে যাবে, তুমি কিন্তু দেখবে যাতে ও আলোকিত মানুষ হয়, একজন ভালো মনের মানুষ হয়ে উঠতে পারে পড়াশুনো শিখে। তো এই যে মোটামুটি দেখতেই পাচ্ছে আমাদের মন্দির দর্শন করতে এসে আমার ছেলেও ঠাকুরকে বলছে তার মনের কথা। তো যাই হোক, বাসায় আসার সময় না আবার কিছুটা ভেলপুরি নিয়ে আসলাম। আর এরকম ঘর থেকে বের হলে যেটা হয় যে রিধান এবং রিয়ান কিছু একটা খাওয়ার জন্য বায়না করে। তো তার জন্য একটু দূরেই এই ভেলপুরিটা ছিল, বেশ ভালোই, আমাদের এখানে বেশ ভালোই করে আর কি এটা। তো তার থেকে আমি এই ভেলপুরিটা নিয়ে আসলাম। আর এখন আমরা ভেলপুরিটা খেতে খেতে আজকের দিনটা এখানে ইতি টানবো। আর একটু পর একটু পড়াতে বসাবো, যেহেতু কাল সে স্কুলে যাবে, একটু যদি কোনো কিছু লিখতেই না পারে তাহলে তো একটু সমস্যা, এই আর কি। আর রিয়ান হচ্ছে ওই ধরনের যে পড়াশোনা করে না, একটু মেজাজি টাইপের আর কি। পড়ালেখা করাতে বসালে তার অনেক ধরনের প্রবলেম শুরু হয়ে যায়। তো দেখা যাক কি করি, কিভাবে কি হয়, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকে, এবং অবশ্যই আমাদের সকলের জন্য আশীর্বাদ করো, এবং তোমরাও কিন্তু সবাই ভালো থেকো। থ্যাংক ইউ সবাইকে।